কলকাতার ফুটবল ইতিহাসে তবে কি এক কালো অধ্যায় নেমে এলো? শনিবার সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গন, হাজার হাজার দর্শক, হাজার হাজার টাকার টিকিট, একটাই স্বপ্ন, লিওনেল মেসিকে এক ঝলক দেখা। কিন্তু বাস্তবটা ছিল একেবারেই উল্টো। মাত্র 20 মিনিটের মধ্যে স্টেডিয়াম ছেড়ে চলে যান লিওনেল মেসি। তারপরে শুরু হয় চরম বিশৃঙ্খলা, ব্যারিকেড ভাঙা, চেয়ার ছোড়া, মাঠে ঢুকে পড়া দর্শক। প্রশ্ন উঠছে, কে এই শতদ্রু দত্ত? মেসির সঙ্গে যোগাযোগ হলো কিভাবে? দর্শকরা কি আদৌ টাকা ফেরত পাবেন? তথ্য বলছে এই শতদ্রু দত্তই হচ্ছে আসল ইনিশিয়েটিভ। এর কর্ণধার শতদ্রু দত্তই ছিলেন GOAT ইন্ডিয়া ট্যুর অর্থাৎ গোট ইন্ডিয়া ট্যুর 2025-এর মূল আয়োজক। এর আগেও পেলে, মারাদোনা, কাফুর মতো কিংবদন্তিদের ভারতে এনেছেন তিনি। কিন্তু কলকাতায় আয়োজন ভেঙে পড়ে পুরোপুরি। দর্শকদের অভিযোগ, মেসিকে স্পষ্ট দেখা যায়নি, জায়ান্ট স্ক্রিন কাজ করেনি, চারপাশে শুধু নেতা মন্ত্রীর সেলিব্রিটির ভিড়। 12,000 টাকা দিয়ে টিকিট কেটেও অনেকেই মেসির মুখটাই দেখতে পারেনি। ঘটনায় নড়েচড়ে বসেছে রাজ্য সরকার। তদন্ত কমিটি গঠিত হয়েছে। ডিজি জানিয়েছেন টিকিটের টাকা ফেরত দেওয়া হবে এবং আয়োজক শতদ্রু দত্তকে আটক করা হয়েছে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই দায় কার? আর কলকাতার ফুটবল প্রেম কি এর জবাব কোনোদিন পাবে? প্রশ্নের উত্তর জানতে অবশ্যই সঙ্গে থাকুন লোকাল টুডে নিউজের।